ও সাথী রে, যেও না কখনো দূরে। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নন্দিনী শুভ্রা। আজকে আমাদের সাথে এমন একজন আছে আপনাদের খুবই পছন্দের। সরাসরি চলে যাব তার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমার অবস্থা বলতে গেলে গানের মানুষ, গান নিয়ে আছি। এই গান আমার ভালো লাগা, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা এবং সবার ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে আপনার কিছু ছবি। তার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনবো। সম্প্রতি আমার একটি গান রেকর্ড হয়েছে। আর এই গানটিতে আমার মানে কি বলবো, আমার লাইফের ছেলেবেলা থেকে মানে যেটা স্বপ্ন থাকে থাকে না যে আমি বড় হয়ে এইটা হব ওইটা হব। তো এই যে ব্যাপারটা, তো শ্রদ্ধেয় কিংবদন্তি, এশিয়া মহাদেশের কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে আমার একটি গান অলরেডি রেকর্ডিং শেষ হয়েছে। যে কোনো সময় রিলিজ হবে, রিলিজ টাইমটা আমার জানিয়ে দিব। আর বড় ব্যাপার হলো যে আমি যেটা মনে করি যে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে দ্বৈত কণ্ঠে কে গেয়েছে? সালমান রাজ। মানে এই যে একজন কিংবদন্তি মানে সঙ্গীত শিল্পী, মানে সঙ্গীত শিল্পী বললে ভুল হবে, ওনারা তো সঙ্গীতের স্রষ্টা। মানে সঙ্গীত, আমার মনে হয় ওনাদের মাধ্যমে সঙ্গীত সারা বিশ্বে ছড়িয়েছেন। তো তাদের মাঝে তাদের সাথে গান করা, ওনাদের সাথে, এটা আসলে আমার অনেক পাওয়া। আর ছবি যারা পোস্ট করছে, হ্যাঁ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। তারা যে আমাকে কতখানি ভালোবাসে আমার ছবি বা ভিডিও পোস্ট করে তারা দেখিয়ে দিয়েছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট, আপনার কণ্ঠে চাঁদের জোছনা নাও এই গানটি একটু শুনতে চাই। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না, আমি হৃদয়ের আয়না। বর্তমানে আপনার কি অবস্থা এবং কি নিয়ে ব্যস্ত আছেন? আমার ব্যস্ততা সবটুকু আমার গানকে ঘিরেই। আর নতুন নতুন কিছু গানের কাজ করছি, যেমন ওভিএস মিউজিকের ব্যানারে আমার কিছু গান খুব দ্রুত রিলিজ হবে। এটা আছে, অনেকগুলোই আছে। এটা স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব অবশ্যই আমার পেজ থেকে। তো প্লাস আরো বাহিরে কিছু চ্যানেলে আমার কাজ হয়েছে ইউটিউবে। এখন তো সবাই আসলে অ্যালবামে নয়, ইউটিউব বেসিক গান হয়। তো এই তো চলছে। আর সত্যি বলতে কি, ভালো লাগা ভালোবাসা থেকেই নিজের গানকে চেষ্টা করছি শ্রোতাদের যেন ভালো লাগে। আর যে কোম্পানিগুলোর সাথে কাজ করছি, অবশ্যই সবাই সেই কোম্পানি চেষ্টা করছে। ওবিএস মিউজিক তো মানে বরাবরই ভালো কাজ করে আসছে এবং এখনো করছে। অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের। আচ্ছা ভাইয়া, আমাদের দর্শকরা অনেক সময় কমেন্ট করে আপনি সিনেমায় প্লেব্যাক করছেন কিনা, বা সিনেমার কি অবস্থা, আপনার নতুন কোনো গান আসতেছে কিনা। দর্শকরা আপনার থেকে জানতে চায়, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, সিনেমাতে আমি গান করেছি। আর এই সিনেমার কাজ চলমান, মানে শুটিং এর কাজ চলছে। খুব দ্রুত হয়তো এই সিনেমাগুলো সবার মাঝে প্রেক্ষাগৃহে পৌঁছবে। তো এছাড়াও আরো কিছু মানে সিনেমা আপকামিং, মানে যেখানে শ্রদ্ধেয় প্রডিউসার এবং প্রযোজক যারা আছেন, ওনারা আমাকে অলরেডি বলে রেখেছেন যে তাদের সিনেমাতে গান গাওয়ার ব্যাপারে সবকিছু কনফার্ম। শুধু তাদের একটু নিজস্ব সিনেমাটিক কোনো ওয়ার্ক যদি বাকি থাকে, এটা শেষে কাজগুলো রানিং, মানে মোটামুটি আছে হাতে। এখনো সিনেমার কাজ করেছি এবং হাতে আছে। ইনশাল্লাহ আগামীতে মানে সিনেমার যে প্লেব্যাক, হ্যাঁ, প্লেব্যাকে কতটুকু কি দেখাতে পারবো জানি না। তবে আমি ওই ফিলটা দেওয়ার চেষ্টা করব যে আমি গান করেছি, যিনি হিরো, যিনি লিপ করছেন, যেন মনে হয় ওই গানটি ওই হিরো করছে। আমি এই চেষ্টা নিয়ে মানে আমার পরিবেশনা আমি সবার মাঝে পরিবেশন করব। ভাইয়া, আপনার নামের সাথে সবসময় ইন্দুকেশর স্যারের নাম জুড়েই থাকে। তার সাথে কি আপনার কখনো কথা হয়েছে বা দেখা হয়েছে?
যদি বলতেন। সত্যি বলতে আমার শ্রদ্ধেয় এডুকেশন স্যারের সাথে সরাসরি যে দেখা হওয়ার ব্যাপারটা ওইটা হয়নি। তবে আমার দেখা করার কথা ছিল। আমি টেলিফোনে কথা বলেছি ওনার সাথে। এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই নাম্বারটা সেভ করা আছে। এন্ডু স্যার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা। কিন্তু আমার কথা হয়েছিল এবং উনি বাহিরে একটা প্রোগ্রামে যেয়ে তারপরে উনি এসে আমার সাথে দেখা করার কথা ছিল এবং আমাদের মানে বসার একটা ব্যাপার ছিল। আমি বলেছিলাম যে আমি একটু আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। তো তারপরে আর হয়ে ওঠেনি। পরে আর ওনার সাথে আর যোগাযোগ করতে পারিনি। নেক্সট হয়তোবা আমাদের পুরো বিশ্ব এবং বাংলাদেশ জানে যে আমাদের শ্রদ্ধেয় এডুকেশন স্যার অসুস্থতাজনিত কারণে ওনার চিকিৎসাজনিত ব্যাপারে উনি দেশ বিদেশ করেছেন, যার জন্য। ভাইয়া গল্প করতে করতে অনেক সময় পার হয়ে গেল। আপনার কণ্ঠে হায় রে মানুষ রঙিন ফানুষ গানটি শুনতে চাই। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভয় কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভয় কারোরই নাই একটুখানি হুশ। আপনার ফ্যান ফলোয়াররা সবসময় অ্যাক্টিভ থাকে, তারা আপনাকে অনেক কমেন্ট করে। তার মধ্যে যদি দেখা যায় 100 কমেন্ট করে, তার মধ্যে 2টা ব্যাড কমেন্ট থাকে, সেগুলো আপনি কিভাবে দেখেন? আসলে সত্য বলতে নেগেটিভ কমেন্টগুলো আমার বেশি ভালো লাগে। ভালো লাগে কেন? আমি ভালো কমেন্ট তখনই বুঝতে পারি যখন আমার 100টা কমেন্টের মধ্যে 2টা কমেন্ট নেগেটিভ আসবে। তখন আমি বুঝি যে না, আমার 98 মানে 98টা কমেন্ট তো আমার ভালো আছে। তো আমি ওই 2টা কমেন্টকে আমি মিস করি। মানে যখনই কেউ আমাকে 2টা ব্যাড মন্তব্য না করেছে তখন ওটা আমি খুঁজি যে কি ব্যাপার, আজকের এই ভিডিওতে 2টা ব্যাড মন্তব্য আসলো না। এবং আরেকটি ব্যাপার থাকে এখানে, যে আমি যখন গান করি আমি জানি অনেকে চেষ্টা করছে, আমার থেকেও লং টাইম থেকে চেষ্টা করছে। আবার কেউ বা 2 দিন এসে চেষ্টা করছে যে সবার মাঝে ভাইরাল হতে। আবার অনেকে চেষ্টা করছে যে আমি কেন একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারছি না। তো আমি সবার মাঝে আমার কণ্ঠ, আমার কষ্ট, আমার শ্রম, যেমন আমি সকাল নাই, দিন নাই, দুপুর নাই, রাত নাই, মানে আমি আমার মতো করে কিন্তু দৌড়ে মানে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, আমার গানকে সামনে তোলার চেষ্টায় যেভাবে পরিশ্রম করছি, অনেকে এতটুকু না করেও ভালো একটা জায়গা পেতে যাচ্ছে। তারা এসে একটা বাজে মন্তব্য করে যে আমি কেন পাচ্ছি না, সালমান একটা ভালো জায়গাতে চলে গেছে বা ভালো একটা জায়গা পাচ্ছে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো ভালো কাজ করেন, ভালো গানের সাথে থাকেন। আর হ্যাঁ, কাউকে বাজে মন্তব্য করে বা ব্যাড কথা লিখে কখনো উপরে ওঠা যায় না। আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন যে আপনার সহশিল্পী একজন, আপনার একটা ভাই, তাকে উপরে তোলা যায় কিনা। আমি এটা মনে করি। যাই হোক, আপনাদের ব্যাড মন্তব্য হোক, ভালো মন্তব্য হোক, সবগুলো আমি সাদরে গ্রহণ করি। ভাইয়া, আমাদের দর্শকরা আপনার কণ্ঠে ও সাথীরে গানটি শুনতে চায়। সাথীরে যেও না কখনো দূরে, চলুন গানটি শুনি। ও সাথীরে যেও না কখনো দূরে, ও সাথীরে যেও না কখনো দূরে, আমারি প্রাণে তোমারে প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথীরে যেও না কখনো দূরে। ভাইয়া, আমাদের দর্শকদের অনুরোধ ছিল আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম এই গানটি গাওয়ার জন্য। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ।
ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, আপনার কণ্ঠে চাঁদের জোছনা নাও এই গানটা একটু শুনতে চাই। তুমি চাঁদের জোছনা নাও, অবশ্যই। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা, আয়না তুমি হৃদয়ের আয়না। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা, আয়না তুমি হৃদয়ের আয়না, আমি হৃদয়ের আয়না। বিময় স্টুডিও দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। বিমো স্টুডিওতে আসলে আমার এই পরিবেশনা আমি এর আগেও করেছি, আবারও আমি নতুন করে বিমো স্টুডিও সাথে এসেছি। তো আমার সম্মানিত শ্রোতা, আপনাদের জন্য কিন্তু বারবার ফিরে ফিরে আসা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাংলা গান প্রেমী যারা আছেন, বাংলাদেশকে ভালোবাসেন যারা, অবশ্যই বিমো স্টুডিওর সাথে থাকবেন। বিমো স্টুডিও আপনাদেরকে ভালো থেকে ভালো কিছু উপহার দিবে, শোনাবে আপনাদের প্রিয় প্রিয় গানগুলো। বিদায় নিচ্ছে আজকের মতো, ভালো থাকবেন সবাই, অবশ্যই পাশেই থাকবেন বিমো স্টুডিওর। আল্লাহ হাফেজ। ভাইয়া আজকের অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠে একটি মাকে নিয়ে গান শুনতে শুনতে। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় একেবারেই শেষ প্রান্তে, না চাইতে এখনই বিদায় নিতে হচ্ছে। গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। আসলে মায়ের প্রতি ইমোশন, ভালো লাগা, ভালোবাসা আমাদের সবার আছে, সবার থাকবে। তো আমি একটি গান করছি, ওগো মা আমি করতে পারিনি সেবা তোর। ওগো মা আমি করতে পারিনি সেবা তোর, তুই ছিলি আমার কাছে খোদার পরে কাবা ঘর। ও কান্দে রে একটা এতিম ছেলে, ও মা গো মা একবার দেখ না দু চোখ মেলে। কান্দে রে একটা এতিম ছেলে, ও মা গো মা একবার দেখ না দু চোখ মেলে। ও মা গো মা, ও মা গো মা।